দুনিয়ার রাজনীতি এখন উত্তপ্ত হয়ে গেছে। উত্তপ্ত ভারত পাকিস্তানও। বলছে অপারেশন সিঁদুর কথা। হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। গেল মঙ্গলবার গভীর রাতের ঘটনা। 25 মিনিট ধরে পাকিস্তানের 9টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ভারত, যেগুলোকে সন্ত্রাসীদের আস্তানা বলছে দেশটি। প্রতিবাদে পাকিস্তানও গোলাবর্ষণ সহ দিয়েছে সামরিক জবাব। বৃহস্পতিবার লাহোরে 2টি ভারতীয় স্পাই ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। তারা এটাও বলেছে হামলা চালানোর জন্য পাকিস্তানি আকাশ সীমায় প্রবেশ করা 12টি ড্রোন ভূপাতিত করেছে তারা। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা, 26 জনের নির্মম মৃত্যু। সেই প্রাণহানির ঘটনার জেরে বেজে উঠেছে যুদ্ধের দামামা। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী 2 দেশের যুদ্ধ যেন থামতেই চাইছে না। পেহেলগামের ঘটনায় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনকে দায়ী করেছে দিল্লি। কেউ আবার পাকিস্তান সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তার পরিপ্রেক্ষিতেই এই হামলা। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে, দেশটি আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। মঙ্গলবারের হামলায় ভারত বলেছে কোনো সামরিক স্থাপনায় নয়, বরং সন্ত্রাসীদের আস্তানায় হয়েছে হামলা। আবার পাকিস্তান বলছে বেসামরিক নিরপরাধ মানুষ হতাহত হয়েছেন। এই সংঘাত কি শুধু 2 দেশের মধ্যকার উত্তেজনার বহিঃপ্রকাশ? পারমাণবিক প্রতিবেশী এই 2 রাষ্ট্রের দ্বন্দ্বে বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন। কারণ এই অঞ্চলের প্রতিটি সংঘাতের পরিণতি শুধু স্থানীয় নয়, বৈশ্বিক হয়ে দাঁড়ায়। এই যুদ্ধ কি স্রেফ জাতীয়তাবাদ নাকি কৌশলগত বাণিজ্য? অর্থনীতিবিদরা বলছেন ভারত পাকিস্তানের এই যুদ্ধ অনিশ্চয়তায় ভরা। বাংলাদেশের অর্থনীতিতে আরেক অনিশ্চয়তা যুক্ত হল। এই যুদ্ধে বাংলাদেশের ওপর প্রভাব বহুমাত্রিক। বাংলাদেশের বাণিজ্য, ট্রানজিট ও জ্বালানি নির্ভরতা যেমন ক্ষতির মুখে পড়বে, তেমনি যুদ্ধ পরিস্থিতিতে সাপ্লাই চেন, আমদানি ব্যয় এবং সীমান্ত বাণিজ্য বাধার মুখে পড়বে। সংঘাত শেষে কোনো পক্ষই প্রকৃত অর্থে বিজয়ী হয় না। যুদ্ধের কোনো বিজয় নেই, বরং বিপন্ন হয় অর্থনীতি, মানবিকতা এবং স্থিতিশীলতা। চলমান পাক ভারত যুদ্ধে 2 দেশেরই অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। ফলে কুয়াশায় ঢাকা অনিশ্চিত ভবিষ্যৎ কখনোই কাম্য নয়। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।